তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা অনেক দিন পর আজকে 7ই মে ভোট দিনে চলে এসেছি এই দিকটায়। নিচে একজনকে দেখতে পাওয়া যাচ্ছে গরুর জন্য। এই ছেলেটা ছাগল টাগল হয়তো বাড়িতে আছে, ঘাস নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি এই দিকটায়। এখানে এটা একসময় আমি একটা ব্লগ করেছিলাম যখন এই জায়গাটাতে অনেকটা ভুট্টার ক্ষেত ছিল। আমি আর ডাক্তার এসেছিলাম তখন এখানে ভুট্টা লাগানো ছিল, কিন্তু ওই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কি করে দিয়েছে, একটা বিশাল বড় কূপ বানিয়ে ফেলেছে। এর আগে আমরা এসেছিলাম এখানে, তো এটা ভুট্টার জমি ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে অল্প কিছু ভুট্টার জমি আছে, অল্প কিছু, আর বাকি নেই। তো এই যে এখানে কালো কালো দেখতে পাচ্ছ এই সাইডে, এই পুকুর পাড়টাতে এই সাইডে ঘাস অনেক বড় গজিয়ে গেছিলো, তার জন্য আগুন লাগিয়ে এগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর ওই সাইডে আমাদের বাঁধ, উপরে হয়তো লাইট কমের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। তো এদিকটাই চলে এসেছি ভোটের দিনে, ভোট দেওয়ার পর বিকালবেলা হাওয়া খেতে। ভালো একটা পরিবেশ। এদিক থেকে আমরা এই রাস্তাতে, ওই রাস্তা দিয়ে এলাম, ওই দূর থেকে ওটা দিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আছে। এই সাইড দিয়ে আমরা অনেকটা দূর চলে এসেছি। এই সাইড দিয়ে ডাক্তার বলছে যে এই সাইড দিয়ে, এই রাস্তাটা দিয়ে, ওই পাশটা দিয়ে উপরে ওঠার রাস্তা আছে কি, হয়তো রাস্তা হয়তো নেই। তো আমরা ভাবছি যে ওই দিকটায় আর যাবো না, এদিকটা ফিরে যেটা দিয়ে এসেছিলাম এদিকটা দিয়েই যাব। দেখা যাক, এখানে একটু বসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সূর্য ওইদিকে অস্ত চলে যাবে, এখন বিকাল প্রায় 5টা বেজে গেল। আর এই সাইডটাতে এমন কিছু নেই, বন জঙ্গল সব, আর কিছু নেই। সামনে একটা লিচুর গাছ, আর ওই সাইডটাতে কলা বাগান আছে। জঙ্গল টঙ্গল এখানে আছে। এই সমস্ত কোন ফুলের গাছ ঠিক আমি জানি না, কি ধরনের কি গাছ বলে। তো এই সাইডটা দিয়ে ডাক্তার চলে গেল। রাস্তা বাবা ভয়ানক রাস্তা আছে, নিচে গড়িয়ে পড়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ অত নিচে আছে, পানি টানি আছে সব। ডাক্তার এগিয়ে গেছে অনেক দূরে, আর আমি এদিকটায় আছি, আস্তে আস্তে যাচ্ছি এটা দিয়ে। আর ওই সাইডটাতে আছে ডাক্তার এগিয়ে গেছে, আর এই সাইডটাতে আছে কলা বাগান। এই সাইডটাতে এখন কলা ধরেছে, এখানে কি বেশ কিছু মোটা মোটা কলাও আছে। আর এগুলো ঘাস ফুল, সাদা সাদা ফুল দেখতে পাচ্ছ, কাশ ফুলের বন। এই সাইডটাতে কলা আছে, কলা বাগান। আর এই ধরনের ফুলগুলো অনেক দেখতে পাওয়া যাবে। আর এটা হলো এই পাশটাতে পুরোটা পুকুর। সামনে এর আগের বার আমি আর ডাক্তার এর আগের এই মাঠটাতে এসেছিলাম, এই ফাঁকা মাঠটাতে, তখন এই মাঠটাতে ভুট্টা লাগানো ছিল, এখন নেই। এখন এটাতে লাঙ্গল চালিয়ে দিয়েছে, ট্রাক্টর চালিয়ে, জানি না কি এখন লাগাবে। আমরা যাচ্ছি এই জঙ্গলের ভেতর দিয়ে, বাদে ওঠার চেষ্টা করব। জঙ্গলের রাস্তায় বাবা, আর এদিকে পথ নাই, ক্লোজ। এদিকটা আবার কলা বাগান। এটা দিয়ে কোনটা দিয়ে উপরে উঠবো? ওই সাইডে পাঁচিল আছে, উঠা যাবে না। ভিতর দিয়ে রাস্তা আছে কি, ভিতর দিয়ে রাস্তা আছে কি না, কি আছে বাবা, বাবা রে বাবা। লাফিয়ে তো পার হয়ে গেলাম এটা দিয়ে রাস্তা তো নাই। হ্যাঁ, কোনটা দিয়ে রাস্তা হলো না, চল দেবে দিক দিয়া। কোনটা দিয়ে যাবো? আর এটা দিয়ে কি রাস্তা আছে? হ্যাঁ, এটা দিয়ে, হ্যাঁ, কোনটা দিয়ে? যা হোক, লাস্টটা ওটা দিয়ে খুঁজে না পাওয়ার কারণে আমি ডাক্তার লাস্টে এটা দিয়ে নামছি। দেখি এটা দিয়ে কোনটা দিয়ে যাওয়া যায়। এটা আমরা কলা বাগানের এই সাইডটাতে নেমে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কলা বাগান, পুরোটাই সুন্দর একটা কলা বাগান। কলা বাগানের মালিককে কিন্তু দেখতে পাওয়া যায় না। দুই একটা যদি কলা পাওয়া যায় পাকা, তো চুরি করে খাবো। সুন্দর কলা বাগান লাগানো আছে এখানে। কলা বাগানে বেশ কিছু সেলফি তুলবো, তাই আমরা এখান থেকে একটু ভিডিওটা থামাই, কয়েকটা ফটো তুলতে হবে। তো ভুট্টা তুলে নিয়ে চলে গেছে। তো এখানে ছোট ছোট বাচ্চারা কি করে, এখানে মাকই এরা
এক্সট্রাভাবে যেগুলো ছুটে যায় সেগুলো ভুট্টা করার জন্য এই যে ভিতরে ভিতরে সব ভুট্টাগুলো কালেক্ট করছে, যদি কোনো ভুট্টা ছুটে থাকে সেগুলো। আর এই সাইডে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ চাষের জন্য রেখেছে, আর ওই সাইডে উপরে একটা, উপরে এই সাইডে বাঁধ, আর এই সাইডটা পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার এতে আছে। আর এই যে এই বন্ধুটা পেয়ে গেছে একটা ভুট্টা, একটা ভুট্টা একজন পেয়ে গেছে, আর ওরা সামনে আবার এগোচ্ছে ভুট্টা খোঁজার জন্য। এই সমস্ত ভুট্টার গাছ থেকে ভুট্টা তোলা হয়ে গেছে, গাছগুলো শুকিয়ে গেছে, যে সমস্ত ভুট্টা লেগে রয়েছে বা বেঁচে রয়েছে সেগুলো সে কালেক্ট করার জন্য এরা সব এখান থেকে, গ্রামেরই বাচ্চা এরা সব এসছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এখানে সব। আর ওই সাইডটাতেও কলা বাগান আছে, প্রচুর কলা বাগান বড় এরিয়াটাতে। পেলি রে ভুট্টা, পেলি কটা হলো? তো এই সাইডটাতে ভুট্টা পেকে গেছে এবং কেটে নিয়ে চলে গেছে, এবং এই সাইডটাতে কিছু কাঁচা গাছ রয়েছে, এগুলোতে হয়তো ভুট্টা ধরবে বা ধরেনি এরকম অবস্থায় আছে। আর ভুট্টা পেড়ে নেওয়ার পর ওই সাইডটাতে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, একটু জুম করি আমি, ওই সাইডটাতে ভুট্টা রয়েছে, ওখানে পেড়ে ওখানে ঢেরি করে রাখা হয়েছে, আর ওই সাইডটাতে বাঁধ আছে, আর এই সাইডটাতে তেমন কিছু নেই। তোমরা হয়তো ট্রেনের আওয়াজ পাচ্ছ, কলা বাগানের ওই পাশটাতে রেল লাইন আছে, যে রেল লাইনটা এখান থেকে মালদা হয়ে ফারাক্কা হয়ে কলকাতার দিকে যায়, ওই সাইডটাতে ট্রেন হুইসেল দিচ্ছে। দেখি কলা বাগানের উপরটাতে যে দেখি যে ভিতর দিকটা কেমন আছে, তোমাদেরকে দেখাই কলা বাগানের ভিতর দিকটা। এরা আরো কিছু ভুট্টা, দুটো ভুট্টা এই পেয়েছে, একটা ভুট্টা এই পেয়েছে। আর এই সাইডটাতে এটা কলা বাগান, সদ্য এখানে কলা বাগানে জল দিয়েছে, কলা বাগানটাতে জল দেওয়া হয়েছে। ভিতরটাতে আর ঢুকবো না, এখান দিয়ে রেল লাইন যাওয়া সহজ, কিন্তু রেল লাইন আর যাবো না। আর এই সাইডটাতে ভিউ এটা। তো আমরা এতক্ষণ ধরে নিচের দিকটাই ছিলাম, এবার আমরা চলে এসেছি বাঁধের উপরে। এবার আমরা এখান থেকে কিছু দূর বাঁধের হাওয়া বাতাস খেয়ে বাড়ি চলে যাব। এটা মনোরম একটা পরিবেশ, আমরা এখানে মাঝে মধ্যে বিকেলবেলা আসি। এই সাইডটাতে লিচু বাগান আছে, এই সাইডটাতে এটা পুরো লিচু বাগান। এই সাইডটাতে এই যে ভুট্টাগুলো দেখাচ্ছিলাম, ওই লোকেরই ভুট্টা ছিল, ওখানে ভুট্টাগুলো গুছাচ্ছেন উনি, সব লোকজন যাওয়া আসা করছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সকলে ভালো থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।